Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa amma ba'd fa'a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim Inna nahnu nazzalna adh-dhikr wa inna lahu lahafizun wa qala Rasulullah sallallahu alayhi wa sallam yuqalu li sahibil Qur'an iqra wartaqi warattil كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها أو كما قال رسول الله صلى الله عليه وسلم الله رب العالمين বিশেষ দয়া মেহেরবানি আজকে আমরা যে মাহফিলে বসা আছি এটা খালেস কোরআনী মাহফিল কোরআনের নিসবতে কোরআনের সম্মানার্থে আপনাদেরকে এখানে দাওয়াত করা হয়েছে এবং যারা কষ্ট করে হেফজ করলো, হেফজ তো কোনো মানুষ করতে পারে না, কোনো মানুষের জন্য এত বড় একটা কিতাব ইয়াদ করা সম্ভবপর না। এটা আল্লাহ একটা সিস্টেম রাখছেন, যে সিস্টেম মতো তুমি চেষ্টা করো, আমি আল্লাহ এটা তোমার কলবের মধ্যে বসাই দিব। এই জন্য কোনো মানুষ হাফেজ হইতে পারে না, সে শুধু লাইন মতো চেষ্টা করে। ওটা তো সিনায় ফিট করে কে? তার জবানে চালু করে কে? এটা কোরআনের আয়াত। لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه إن علينا جمعه وقرآنه আল্লাহ বলতেছেন তোমার সিনা জমা করে দেওয়া, তোমার মুখের তেলাওয়াত জারি করে দেওয়া আমি রব্বুল আলামিনের দায়িত্ব। নতুবা এর থেকে ছোট একটা কিতাব মুখস্থ করে আপনি 2 মাসও রাখতে পারবেন না, ভুলে যাবেন। সেখানে এত বড় কিতাব 30 পারা, এটা এই ছোট ছোট বাচ্চারা যে বয়সে তাদেরকে দিয়ে কোনো কাজ নেওয়া যায় না, দুনিয়ার কোনো কাজ হয় না, সেই বয়সে আল্লাহ তাদেরকে দিয়ে এত বড় কাজ নিচ্ছেন যে গোটা কোরআন আল্লাহ তাদের সিনার মধ্যে বসাই দিচ্ছেন। এবং এই 1400 বছর হয়ে গেল, এর মধ্যে কাফের মুশরিকরা কত চেষ্টা করছে কোরআনের মধ্যে পরিবর্তন আনার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা যুগে এইরকম লক্ষ লক্ষ হাফেজ সৃষ্টি করার কারণে কাফেরদের এই প্রচেষ্টা কোনো কাজে আসে নাই, কোনো কাজে আসে নাই। এর একটা নুকতা, একটা জের, একটা জবর
আজ পর্যন্ত কেউ এদিক ওদিক করতে পারে না। অথচ অন্যান্য ধর্মের যারা দাবিদার, তারা তাদের কিতাবের একটা আয়াত ঠিক যেভাবে তাদের নবীর উপরে নাজেল হয়েছিল ওইভাবে বর্তমান বিশ্বে পেশ করতে পারবে না। একটা আয়াত, সিরিফ একটা আয়াত কোন খ্রিস্টান, কোন ইহুদি তাদের নবীর উপরে যেভাবে নাজেল হয়েছিল হুবহু সেইভাবে দুনিয়াবাসীর কাছে পেশ করতে পারবে না। কিন্তু মুসলমানরা তাদের নবীর উপরে যে কোরআন নাজেল হয়েছিল সেই কোরআনে ৬,২৩৬টা আয়াত আছে। ৬,২৩৬টা আয়াত আছে। এই ৬,২৩৬টা আয়াতের প্রত্যেকটা আয়াত যেভাবে নাজেল হয়েছিল ১৪০০ বছর পরও ঠিক সেইভাবে তারা দুনিয়াবাসীর কাছে পেশ করতেছে, কোনো পরিবর্তন নেই এবং কিয়ামত তাক পারবেও না, কেউ পারবে না। আল্লাহ এটাকে হেফাজতের দায়িত্ব নিয়েছে, আল্লাহ এটাকে হেফাজত করার দায়িত্ব নিয়েছে। ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি রব্বুল আলামিন এই কোরআন, জিকির মানে কোরআন, জিকিরের শাব্দিক অর্থ তো আলোচনা। তো কোরআন কি আল্লাহর আলোচনা না? আল্লাহ যে হুকুম হাকাম বয়ান করছেন তার আলোচনা না? ইন্না নাহনু নাযালনা যিকর, আমি জিকির নাযিল করছি। এই জিকির মানে কোরআন। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি রব্বুল আলামিন এটাকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব। কারোর দয়ার উপরে ছেড়ে দেয় নাই। অমুক রাষ্ট্রপতিরা, অমুক মন্ত্রীরা, অমুক এমপিরা, অমুক জমিদারেরা তারা যদি চেষ্টা করে তাহলে কোরআন টিকে থাকবে, এটা কোথাও বলা হয়নি। আল্লাহ বলেছেন আমি হেফাজত করব। আমি রব্বুল আলামিন, আমার নাম সামাদ। সামাদ মানে কি? সবাই আমার দিকে মুখাপেক্ষী, আমি কারোর দিকে মুখাপেক্ষী না। তোমরা সবাই আমার দিকে মুখাপেক্ষী। আমার রহমত ছাড়া একটা হাত উঁচা করতে পারবে না, একটা পাও উঁচা করতে পারবে না, কিছুই করতে পারবে না। কিন্তু আমি রব্বুল আলামিন তোমাদের কারোর দিকে মুখাপেক্ষী না। তাহলে তোমরা যদি আমার এই দ্বীনের খেদমত না করো, কোরআনের খেদমত না করো, মাদ্রাসা কায়েম না করো, মাদ্রাসা দান খরচ না করো, তো মনে করো না যে কোরআন মিটে যাবে। এটা মনে করো না। আমি অন্য লোক দাঁড় করাই দিব, অন্য লোক দাঁড় করাই দিব। ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। মুসলমানদেরকে আল্লাহ জানাই দিচ্ছেন, আমার কোরআনের খেদমত যদি তোমাদের ভালো না লাগে, ঠিক আছে করো না। আমার পৃথিবীতে আমার বহু বান্দা আছে, প্রয়োজন আমি কাফেরদেরকে হেদায়েত দিয়ে আমার কোরআনের খেদমতে লাগাই দিব। কারণ আল্লাহ হেফাজত করবেন এর এই অর্থ না যে আল্লাহ নিজে জমিনে এসে এটা টিকায় রাখার ব্যবস্থা করবেন, যেখানে মক্তব নেই ওখানে মক্তব কায়েম করবেন, এই অর্থ না।
আমি কায়েম করব তার অর্থ হলো আমার কিছু স্পেশাল লোক আল্লাহর আমার জমিনে থাকবে, আমি ওই লোকগুলোকে আমার এই কাজে লাগাই দিব। তাদেরকে যে যাই বলুক, যতই জঙ্গি বলুক, যতই যা কিছু বলুক, তারা ওইগুলোর কোনো পরোয়া করবে না। তারা আল্লাহর কোরআনের খেদমত করেই যাবে। কিছু লোক পড়বে, কিছু লোক পড়াবে, আর কিছু লোক তাদেরকে সহযোগিতা করবে। কিছু লোক পড়বে, কিছু লোক পড়াবে, আর কিছু লোক তাদের ব্যবস্থা করবে। 3 শ্রেণী। এরা কারোর কথায় কান দিবে না। যত অপপ্রচার করা হোক কিছু আসে যায় না, তারা কোরআন নিয়েই থাকবে এবং তারাই ভাগ্যবান, যেহেতু আল্লাহ কারো মোকাবেক্ষী না। আমাদের কাউকে দিয়ে যদি আল্লাহ কোরআনের খেদমত নেয় তাহলে সে ভাগ্যবান। সে কি ভাগ্যবান। আজকে যে ছেলেগুলো হাফেজ হলো, এদের পিতাদের তো ঈদ করা দরকার, ঈদ করা উচিত। আমার ছেলে হাফেজ হয়ে গেছে, আমার বংশের অন্তত কমপক্ষে 10 জন জাহান্নামী জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে, এবং আমার ছেলে জান্নাতের যত ঊর্ধ্বে স্থান পাবে। আমরা মূর্খ বাপমা হইতে পারি, কিন্তু আল্লাহ ওই হাফেজের সম্মানার্থে আমাকেও সেখানে স্থান দান করবেন। একজন পিতার জন্য, একজন বাপের জন্য এর থেকে বড় কামিয়াবি আর কি হইতে পারে? যে তার আল্লাহ তারপর রাজি হয়ে গেছে, তার আল্লাহ হাসরের ময়দানে তাকে নূরের টুপি পরাবেন, ফেরেশতাদেরকে দিয়ে রিসিপশন করাবেন, আর জান্নাতের সর্বোচ্চ মাকামে তার সন্তানের সাথে বাপ মাকেও রাখবেন। যালিকা হুয়াল ফাউজুল আযীম। যদি কামিয়াবি বলতে হয় কোনো কিছুকে, এইটা হলো সেই কামিয়াবি। এর বাইরে আপনি যত কামিয়াবি দেখবেন, এগুলো ক্ষুদ্র কামিয়াবি। 1 লাখ কোটিপতি হয়ে গেল, মন্ত্রী হয়ে গেল, এইগুলো কোনো উল্লেখযোগ্য কামিয়াবি না। কারণ যে কোনো মুহূর্তে এই টাকা চলে যেতে পারে, এই টাকা তার বিপদের কারণ হইতে পারে, হতে পারে না? টাকা আছে বলে তো কালা জাহাঙ্গীর আপনার কাছে ফোন করবে, এই টাকা রেডি করে রাখেন, অমুকখানে পৌঁছাই দেন, আর না কালকে আপনি আর এই পৃথিবীতে থাকবেন না। মানুষ পাগলের মতো টাকার দিকে দৌড়াই দিচ্ছে, কিন্তু বুঝতেছে না আমি তো বিপদটা টানে আনতেছি। একটু পরে তো আমার কাছে ফোন আসা শুরু হয়ে যাবে। ডাকাতরা পুরা এলাকা ভাগ করে নিচ্ছে, এই এলাকা কাদের, ওই এলাকা কাদের, তারা তালিকা তৈরি করে নিচ্ছে। তালিকা তৈরি করে এক একজনকে ফোন লাগাইতেছে, এত টাকা নিয়ে আসেন। সেখানে আপনার কোনো সুপারিশে কাজ হবে না। আপনি রাষ্ট্রপ্রধানকে দিয়ে সুপারিশ করেন, আপনি সেনা প্রধানকে দিয়ে সুপারিশ করেন, যাকে দিয়ে সুপারিশ করেন, কোনো কাজ হবে না। সবাই বলবে যে আমরা এই ব্যাপারে আপনাকে কিছুই করতে পারবো না। আপনার কাছে ফোন যখন গেছে তো টাকা দেওয়া আপনার জন্য ফরজ হয়ে গেছে, তা নাহলে আপনার হায়াত টিকবে না। সবাই এখানে নাজেহাল, কারোর কিছু বলার নেই, সেনা প্রধানের কিছু বলার নেই। ডাকাতদের ফোন এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ। এই জন্য বলতেছিলাম যে ওইগুলো কোনো কামিয়াবি না। মন্ত্রিত্ব আজকে আছে, কালকে বেইজ্জতির সাথে চলেও যেতে পারে। মন্ত্রিত্ব আজকে আছে, কালকে তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের হয়েছে,
জুতা মিছিল বের হয়েছে আর তাকে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করে দিচ্ছে। মন্ত্রিত্ব তার জন্য ইজ্জতের কারণ হলো? হ্যাঁ হ্যাঁ। আমেরিকার প্রেসিডেন্টকে আল্লাহ গদিতে বসায় বেইজ্জত করে ছেড়ে দিচ্ছে। আমেরিকার প্রেসিডেন্টকে গদিতে বসায় গদিচ্যুত হওয়ার আগে আর এক মহিলাকে দিয়ে বেইজ্জত করে ছেড়ে দিচ্ছে। কখন কোন দিক দিয়ে কে বেইজ্জত হয়ে সারা জীবন মাটি হয়ে যায় বলা যায়? ইজ্জত তো দিনের কাজের মধ্যে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জত রাসূলের জন্য, আর ইজ্জত ইমানদারদের জন্য। তিনজনের বাইরে কারোর জন্য ইজ্জত নেই। কোরআনের আয়াত পড়ছি আমি, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। কয়জন হলো? ওয়ালিল্লাহ আল্লাহর জন্য, ওয়ালিরাসূলিহি রাসূলের জন্য, ওয়ালিল মুমিনিন মুমিনদের জন্য। এর বাইরে কারোর জন্য কোনো ইজ্জত নেই। দুনিয়ার লোকেরা দিলে দিতে পারে, কিন্তু এটা কোনো কাজে আসবে না। দুনিয়ার লোকেরা আমেরিকার প্রেসিডেন্টকে ইজ্জত দিচ্ছে না? দিচ্ছে, কিন্তু এটাকে আখিরাতে তার কোনো কাজে আসবে? দুনিয়ার লোকেরা নেতা নেত্রীদেরকে ইজ্জত দিচ্ছে না? কত ফুলের মালা, কত ফুলের মালা, কিন্তু এইগুলো কবরে কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। কিন্তু আপনি কোরআনের পথে থাকেন, নিজে নামাজি হন, নিজেকে কোরআনের খাদেম বানান, তো সহজ জিনিস। আপনি এরকম খালেস মাদ্রাসা, এই মাদ্রাসার একজন দাতা হয়ে গেলেন, ডোনার হয়ে গেলেন। কমিটি হওয়া কোনো জরুরি না, ডোনার হয়ে গেলেন। তা আল্লাহর খাতার মধ্যে আপনি কোরআনের খাদেমদের যে লিস্ট, ওই লিস্টের মধ্যে আপনার নাম আছে, আপনার নাম আছে, এবং আপনার জন্য আল্লাহ রসুলের সনদ আছে। কি সনদ? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে কোরআন শিক্ষা দেয় এবং যে কোরআন শিক্ষা করে। আমার পীর ও মুর্শিদ হযরত শাহ আবরারুল হক রহমাতুল্লাহ বলছেন, শিক্ষা করে সে তো তালেব ইলম, আর শিক্ষা দেয় এ হলো উস্তাদ, আর মাদ্রাসা যারা ডোনার, দানবীর, দানশীল যারা, এরা হলো শিক্ষা দেয়। আপনি চান্দা দিচ্ছেন আল্লাহর খাতায়, আপনি শিক্ষাদাতাদের মধ্যে একজন। ডাইরেক্ট শিক্ষা দিলে শুধু শিক্ষাদাতা না, এই শিক্ষা সিস্টেমটা চালু রাখার জন্য যে সহযোগিতা করতেছে আল্লাহ, তাকেও কোন কাতারে নিয়ে আসছেন? শিক্ষা দেনেওয়ালার কাতারে নিয়ে আসছে। এবং শুধু দুনিয়াতে না, কবরেও সে উলামাদের সাথে থাকবে। হাসরের ময়দানে সমস্ত মানুষ যখন পেরেশান থাকবে, জমিন তামা হয়ে যাবে, সূর্য মাথার কাছে চলে আসবে, 1 ইঞ্চি উপরে থাকবে, সুরমার যে শলা অতটুকু উপরে থাকবে সূর্য। সেই সময় কোরআনের খাদেমদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন। আজানের জবাব দেয়। আল্লাহু আকবার। আল্লাহ
আশহাদু আল্লা ইলাহা أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله لا حول ولا قوة إلا بالله 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 الله أكبر লা ইলাহা ইল্লাল্লাহ। আগে দুরূদ শরীফ পড়ি, তারপরে দোয়া পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা রাব্বা হাযিহি আদ-দা'ওয়াতি আত-তাম্মা ওয়াস-সালাতি আল-কায়িমা আতি মুহাম্মাদান আল-ওয়াসিলাতা ওয়াল-ফাযিলা ওয়াব'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মি'আদ। তো বলতেছিলাম যে দুনিয়াদাররা যাকেই সর্বোত্তম বলুক না কেন, কিছু আসা যায় না। তারা আল্লাহর কাছে কোনো সম্মান পাবে না। আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকে যাদেরকে উত্তম ঘোষণা করছে তারা সর্বোত্তম। তারা আল্লাহর কাছে ফিরে যায়, ওটা পাবে। রাসূলের প্রত্যেকটা কথা বরহক, প্রত্যেকটা কথা সত্য, এক চুল এদিক ওদিক হবে না। তো আল্লাহ রাসূল বলে গেছেন বুখারী শরীফের হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে কোরআন শেখে, ওয়া আল্লামাহু, এবং যারা শিখায়। তো শিখায় করলে তো ডাইরেক্ট টিচারদেরকে বুঝায়, টিচাররা শেখায়। কিন্তু আমার শায়েখ বলছেন যদি এখানে সাহায্যকারী গ্রুপ না থাকে তো শিক্ষার্থীও শিখতে পারবে না, শিক্ষকও শিখাইতে পারবে না। সাহায্যকারী একটা গ্রুপ যদি না থাকে, ঘর বানাইতে হবে, ছাত্রদের লিল্লা বডিকে খানা দিতে হবে, হ্যাঁ, গরিব ছেলেদের অনেকের চিকিৎসা দিতে হবে, টিচারদের বেতন দিতে হবে। টিচার যদি বেতন কালেকশন করতে নামে তো পড়াশোনা হবে কিছু? টিচার যদি বেতন কালেকশন করতে ময়দানে নামে তো সেই মাদ্রাসায় কোনো পড়ালেখা হবে? সুষ্ঠু পড়ার পরিবেশ যে বহাল আছে, এটা কিছু আল্লাহর বান্দার কোরবানির কারণে, যারা তাদের কষ্টে অর্জিত পয়সা এই মাদ্রাসার জন্য ব্যয় করতেছে। আমার শায়েখ বলেন এরা আল্লামাহু, আল্লামাহু শিক্ষাদাতা। ওই শিক্ষাদাতার মধ্যে এই গ্রুপটাও দুনিয়াতে আখিরাতে সব জায়গায় দাখিল। আমার শায়েখ কোন ছোট মোটা আলেম ছিলেন, যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন, শাইখুল হাদিস ছিলেন, মুফতি আজম ছিলেন, আবার আল্লাহর ওলি ছিলেন। তার ব্যাখ্যা আপনাদেরকে শুনাইলাম, আমার ব্যাখ্যা। কাজে আল্লাহ শুকরিয়া আদায় করেন
যে আল্লাহ কোরআনের মহাব্বতে আপনাদেরকে এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হওয়ার তৌফিক দান করছে। একটা লোকের পয়সা নেই, কিন্তু সে মাদ্রাসা আসে, ছেলেপেলের খোঁজ খবর নেয়, তাদের জন্য দোয়া করে, পয়সা নেই তার। এই লোকটাও ওই দাতাদের কাতারে শামিল, দাতাদের কাতারে শামিল। একটা লোক সমর্থন করে যে এইটাই লেখাপড়া, আল্লাহ লৌহে মাহফুজ থেকে যেটা নাজিল করছেন এইটাই সবচেয়ে উন্নত লেখাপড়া। আর ব্রিটিশরা যেটা দিছে ওটা তো মানুষকে ডাকাত তৈরি করে। যদি তারা উলামাদের সোহবতে না আসে, তবলিগ জামাতের সোহবতে না যায়, শুধু ব্রিটিশ সিলেবাস পড়ে, তো ডাকাত হবে। বড় বড় মন্ত্রী মিনিস্টাররা যারা আলেম ওলামার সোহবতে যায় নাই, তাদেরকে দেখেন তারা কি পরিমাণ ডাকাতি করতেছে, কি পরিমাণ ঘুষ খাইতেছে, কি পরিমাণ লুণ্ঠন করতেছে সমাজের মাল। তাদের কাছে বড় বড় ডিগ্রি আছে, এই ডিগ্রির পরে তাকে মানুষ বলা যাবে যে ঘুষ না খাইলে একটা কাজও করে না? আপনার কোনো কাজ করবে না আপনি ঘুষ না দেন। এই লোকটার কাছে যত ডিগ্রি থাকুক মানুষ বলা যাবে? তোমাকে মানুষ ভোট দিছেই তো জনগণের সেবা করার জন্য। তুমি এখন জনগণের পকেট কাটতেছো কেন? ডাকাতি করতেছো কেন? এই জন্য বললাম, ব্রিটিশ সিলেবাস যে পড়বে, যদি আলেম ওলামার সোহবতে না আসে, তো সেই ঘুষ খাওয়া ছাড়া আর মানুষের সম্পদ লুণ্ঠন করা ছাড়া সে আর কিছুই বুঝবে না। কিন্তু আলহামদুলিল্লাহ কোরআন হাদিস যারা শিখবে তারা সবসময় জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবে। যে কোনো বিপদ আপদে আপনার পাশে আলেম ওলামাকে পাবে। মানুষ কত বিপদে পড়ে আমাদের কাছে দৌড়ায়, হুজুর একটা পরামর্শ দিন। মন্ত্রীর কাছে যায় না, মনে করে গেলে আরো কয়েক লাখ দিতে হবে। এক না সুদ, দো সুদ, সালা না সুদ, বালা সুদ। মঙ্গল কিছুই হলো না, মুসিবত বেড়ে গেল। ওদের কাছে যায় না, আমাদের কাছে আমাদের কাছে দোয়া চায়। আলহামদুলিল্লাহ এই নায়েবে রসুলরা সবসময় মুসলমানদের পাশে আছে। প্রত্যেকটা বিপদ আপদে মুসলমানদেরকে সহযোগিতা করতেছে, মুসলমানদের সেবা করতেছে, মুসলমানদের সৎ পরামর্শ দিচ্ছে, একদম তাকে কবরে পৌঁছাই দেওয়া পর্যন্ত। কবরে পৌঁছানোর পরও তার জন্য খতম পড়ে দোয়া করতেছে যাতে আল্লাহ তাকে মাফ করে দেয়। কোন মন্ত্রী আপনাকে কবরে দেওয়ার পরে সাহায্য করতে পারবে? কোন মন্ত্রী পারবে? আলেম ওলামারা পারবে। কোরআন খতম পড়ে আল্লাহর কাছে আপনার জন্য ফরিয়াদ করবে, আল্লাহ আপনার কবর আযাব মাফ করে দিবে। এই জন্য এই কওমি মাদ্রাসার এই শিক্ষাকে যে সমর্থন করে আল্লাহ তাকেও হেদায়েত দান করেন, তাকেও ওলি বানাই নেন, কিন্তু সমর্থন করে কেন? অনেকে তো সমর্থন করে না, বলে জঙ্গি প্রযোজন কেন্দ্র। যারা বেঈমান তারা এটাকে শিক্ষা হিসেবে সমর্থন করে না, কথায় কথা বলে বন্ধ করে দেন। আরে কেন বন্ধ করবে? অস্ত্র পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে দেখান তো। 1400 বছরের মধ্যে দেখান কোন মাদ্রাসা অস্ত্র পাওয়া গেছে, দেখান। মিডিয়াওয়ালারা কত নাটক সাজাইছে মাদ্রাসাকে বদনাম করার জন্য, কিন্তু আজ পর্যন্ত কোন মাদ্রাসা থেকে কোন অস্ত্র উদ্ধার করতে পারে নাই আজ পর্যন্ত। কেউ কিয়ামত তাক পারবে না ইনশাআল্লাহ তাআলা।
পারবে না। অথচ স্কুল কলেজে অহরহ 2 গ্রুপ অস্ত্র নিয়ে মারামারি কাটাকাটি খুনোখুনি করতেছে। সেখানে একবারও বলে না যে কলেজে এত অস্ত্র পাওয়া গেছে, ভার্সিটিতে এত অস্ত্র পাওয়া গেছে, এগুলো বন্ধ করে দেওয়া হোক। কেন ওটা বন্ধ করতে বলেন না কেন? আর এখানে কোনো অস্ত্র পাওয়া যায় নাই, তো ইহুদিদের স্লোগান, এই স্লোগানকে মুখস্থ করে আপনি এই গীত গাইতে আছেন আর কোরআনের শিক্ষাকে বন্ধ করে দিচ্ছেন। আপনি জানেন কোরআনের শিক্ষা বন্ধ করলে আপনার লাশের উপরে 4 তাকবীর খেয়ে দিবে। আপনার লাশটা কবর রাখতে 4টে তাকবীর দিতে হবে, কিছু দোয়া কালাম পড়তে হবে। এটা কে পড়বে? কি ভার্সিটির ছেলেরা পড়বে? ভার্সিটির ছেলেরা 70 ডাকতে জানে? সর্বোচ্চ ডিগ্রি নিয়ে 70 ঢেকে রাখতে হবে, এই 70টা ডাকতে জানে? এরা কেউ কেউ মসজিদে আসে, নামাজ তো কিছুই হয় না, অন্য মানুষের নামাজ নষ্ট করে। কেন নাকি রুকু করে সমস্ত নিতম্ব খোলা, সেজদা করে সমস্ত নিতম্ব খোলা, তো পিছনের লোকটা কেমনে নামাজ পড়বে? এর এই দুরবস্থা দেখে এর নামাজ তো খারাপ হয়ে যায়। ওর নামাজ তো হলো না, আর পিছনের লোকগুলো নামাজও নষ্ট করলো। সবাই কইতে দিয়ে জঙ্গল কোত্থেকে আসলো? কোন জঙ্গল থেকে এই জানোয়ার পয়দা হয়েছে? প্যান্টটাও পড়তে জানে না, পাশা খুলে রাখছে। এই প্যান্ট পরার তরিকা। টাকনু ডাকতে বলে নাই, টাকনু ডাকছে। এই যে টাকনু, টাকনু গিরা, ওটা আল্লাহ ডাকতে বলে নাই, ওটা ডাকছে ঠিক মতো। আর যেটা ডাকতে কইছে ওটা খুলে দিচ্ছে। অথচ উনি সর্বোচ্চ বিদ্যাপীঠ, এই সর্বোচ্চ বিদ্যাপীঠের মধ্যে পড়াশোনা করতেছে। এগুলো শিক্ষা, শিক্ষা আর কি পড়ালেখা আছে? প্রেম প্রীতি, চরিত্র ধ্বংস, চরিত্র ধ্বংস। একটা চরিত্রবান দেখান তো, তবলিগের কয়েকটা ছেলে বাদ দিয়ে, তবলিগের কয়েকটা ছেলে বাদ দিয়ে কলেজ ভার্সিটির একটা ভালো ছেলে দেখান তো। সব কুত্তা কুত্তির মতো একটা একটার পিছনে লাগা আছে। রং দেখে ওখানে নিজের জিন্দেগিকে মাটি করতেছে। কালার দেখছে সাদা, পাগল হয়ে গেছে। অথচ আল্লাহ রসুল কইছে সব মেয়ের কাছে একই সামান আছে। কালার দেখে জিন্দেগি মাটি করো না, দিনদারি দেখো। আল্লাহ রসুল হাদিসে বলছে সব মহিলার কাছে একই সামান, কোনো বেশ কম নেই। তুমি যেটার জন্য জিন্দেগি মাটি করতেছো ওর কাছে বেশি কিছু নেই, ওর কাছে যা আছে সব মহিলার কাছে তা আছে। কালারের পিছনে জিন্দেগি মাটি করো না, আল্লাহওয়ালা কিনা, দিনদারি আছে কিনা এটা দেখো। কিন্তু ওখানে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে এই বুঝটুকু হইতেছে না। এই জন্য মানুষ তৈরি করতে হলে মহল্লায় মহল্লায় মাদ্রাসা কায়েম করতে হবে, এখানে ছেলে দিতে হবে, এখানে আর্থিক সহযোগিতা করতে হবে, এটার সমর্থন করতে হবে, এটার জন্য দোয়া করতে হবে। 4টে কাজ। সন্তান দিতে হবে, সন্তান নেই নাতি নাতকুর দেন, নাতি নাতকুর নেই গ্রামের থেকে আপনার আত্মীয় স্বজন থেকে বা কোনো জায়গার থেকে একটা গরিবের ছেলে লয়ে আসেন, ওইটাই আপনার রুহানি ছেলে, হাফেজ হয়ে দেখ। আপনি তার রুহানি পিতা। আপনার ছেলেরা বানাইতে পারলেন না, দরকার নেই, রুহানি পিতা হন। আত্মীয় স্বজনতে গরিবের ছেলে ধরে আনেন আর দেন এখানে। এই হলো ছেলে দেওয়ার অর্থ। নিজের ছেলে হতে হবে তা জরুরি না, নিজের নাতি নাতকুর হইতে হবে জরুরি না, আরেকজন লয়ে আসেন, আপনি খরচ বহন করেন। এটা আল্লাহর ব্যাংক, এখানে মাসে মাসে কিছু দেন। হাসরের ময়দানে আল্লাহ কত কোটি গুণ বাড়াই দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। যেদিন সমস্ত মানুষ, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, সবাই আপনার থেকে ভাগবে,
এই ভয়তে যে আপনি নেকি চান কিনা, ছেলের কাছে নেকি চান কিনা, এই ডরে সবাই ভাগবে। সেই দিন এই মাদ্রাসায় যা দান খয়রাত করছেন, এইটা আল্লাহ হাজারো লাখো গুণ বাড়ায় আপনার সামনে পেশ করবে। এই মাদ্রাসার খাদেম হওয়ার ওসিলায় আল্লাহ আশা করি আপনাকে বিনা হিসাবে মাফ করে দিবে। তুমি অমুক মাদ্রাসার খাদেম ছিলে, তুমি মনে প্রাণে মাদ্রাসাকে ভালোবাসতে, এর ওসিলায় আল্লাহ মাফ করে দিবেন। ওয়াহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। বলতেছে আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসার কারণে একটা আদনা লোক, মামুলি লোক, সে ওই কাতারে চলে যায়। শুধু মহাব্বত রসিলায় তাদেরকে মহাব্বত করছিল। ওই সাদা চামড়ার বানরদেরকে মহাব্বত করে নাই, সাদা চামড়ার বানরগুলোর মহাব্বত করে নাই, নায়েবে রাসূলদেরকে মহাব্বত করছে। তো সে দুনিয়াতে কবরে হাশরে ওদের সাথে থাকবে, ওদের সাথে জান্নাতে যাবে। বুখারী শরীফের হাদিস, আল মারউ মাআ মান আহাব্বা। এবং এখানে যে দান খয়রাত করবেন, ছেলে মেয়ের ভরসা করার দরকার নেই, আপনারটা আপনি করে যান। হযরত মুজাদ্দিদ আলফে সানি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এখান থেকে আরো 200 বছর আগের কথা বলতেছি। উনি বলে গেছেন যে বর্তমান জামানায় আরো 200 বছর আগে উনি বলছেন যে দিনের অন্য কোন কাজে যদি 1000 টাকা ব্যয় করো আর এই কওমি মাদ্রাসার জন্য যদি 1 টাকা ব্যয় করো, তো সওয়াবের দিক দিয়ে ওই 1000 টাকা থেকে এই 1 টাকার মান সওয়াবের দিক দিয়ে বেশি হয়ে যাবে। কারণ এখান থেকে কি তৈরি হবে আপনি খেয়াল করছেন? এইখান থেকে কোনো বানর তৈরি হবে না, হ্যাঁ, ব্যাংক লুট কর্নেওয়ালা তৈরি হবে না, এইখান থেকে নায়েবে রসুল তৈরি হবে। নায়েবে রসুল এত বড় ডিগ্রি আল্লাহ জমিনে এত বড় ডিগ্রি আর নেই। কিসের গ্রাজুয়েট, কিসের অনার্স, কিসের মাস্টার্স? এদের জুতা সেদা করার যোগ্যতা আছে? আলেমদের জুতা সেদা করতে পারবে? মাওলানা আশরাফ আলী থানভী গত শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, যুগ সংস্কারক ছিলেন। এনার নাম সবাই জানেন আপনারা। ওনার আব্বাজন ওনাকে মাদ্রাসায় দিল, ওনার আত্মীয় স্বজন খেপে গেল। তারা বলল যে আপনি এটা কি কাজ করলেন? আপনার ছেলে আশরাফ আলী এত বড় ব্রেনি, এ তো এক চান্সে ব্যারিস্টার হয়ে যাবে, এক চান্সে, কোথাও ফেল করবে না, এত ব্রিলিয়েন্ট। আপনি সেই ছেলেটাকে ব্যারিস্টার না বানায় আপনি দিচ্ছেন মাদ্রাসায়, কি হবে? ওনার আব্বা কিন্তু কোনো আলেম ছিল না, আপনাদের মতো সাধারণ মানুষ, ওলামা ভক্ত, সাধারণ মানুষ ওলামা ভক্ত। উনি কি জবাবটা দিচ্ছেন খেয়াল করেন। উনি জবাব দিচ্ছেন, আমার ছেলে ব্যারিস্টার হবে না। তোমরা ঠিকই কইছো, আমার ছেলে কি হবে না? ব্যারিস্টার হবে না, কিন্তু দেখবা ব্যারিস্টাররা আমার ছেলের জুতা সিধা করে দিবে। পরকালে কি হয় না এটা? বড় বড় ব্যারিস্টাররা এসে ওনার কাছে মুরিদ হয় নাই, আর ওনার জুতা সিধা করার ভিতরে হ্যাঁ আখিরাতের উন্নতি খোঁজে নাই, যে আল্লাহ জুতা সিধা করে দিলে আল্লাহ খুশি হয়ে আমাকে মাফ করে দিবে। এটা পাবলিক কি জবাব দিচ্ছে যে আমার ছেলে ব্যারিস্টার হবে না, কিন্তু দেখবা আমার ছেলে আলেম হওয়ার পরে ব্যারিস্টাররা আমার ছেলে জুতা সিধা করবে, আমার ছেলে ব্যারিস্টারদের পিছনে দৌড়াবে না। হয়েছে কিনা? এইটাই মুজাদ্দিদ আলফে সানি বলতেছেন
যে মাদ্রাসার লাইনে অল্প খরচ যদিও কেউ করে, কথার কথা, এটা সওয়াবের দিক দিয়ে অনেক বেশি, অনেক বেশি। আপনি অন্য কত নেক কাজ আছে, এটা রাস্তা বানাই দিলেন, নেক কাজ না? জানে পানি নেই, একটা টিউবওয়েল গাড়ি দিলেন, নেক কাজ না? হাজারো নেক কাজ আছে। এটা উমরা করে আসলেন, নেক কাজ না? কিন্তু যত নেক কাজ থাকুক, উনি বুঝাইতেছেন যে তামাম নেক কাজে 1000 টাকা ব্যয় করা আর মাদ্রাসায় 1 টাকা ব্যয় করা, এটা সব বেশি। আপনি 1000 দিতে পারেন, তাহলে কি হাসর হবে? তাহলে আপনার পজিশন আল্লাহ কোথায় নিয়ে যাবে? কেন কইছে? এখান থেকে এমন একটা গ্রুপ তৈরি হবে যারা নায়েবে রাসূল, যাদের ওসিলায় আল্লাহ দুনিয়া টিকায় রাখছে, যাদের ওসিলায় আল্লাহ পুরা দুনিয়াবাসীকে খাওয়াইতেছেন, পুরা দুনিয়াবাসীকে খাওয়াইতেছেন, যাদের ওসিলায় আল্লাহ দৃষ্টি দিচ্ছেন, যাদের ওসিলায় ব্যবসায় বরকত হইতেছে, যাদের ওসিলায় চাকরিজীবীরা বেতন পাইতেছে, পুরা দুনিয়া ঠিক আছে। এই গ্রুপ যদি না থাকে, কোরআন শিখনেওয়ালা, শিখানেওয়ালা, তো আল্লাহ কোনো প্রয়োজন বোধ করবেন না দুনিয়া রাখার। এই গ্রুপ যেদিন থাকবে না, মিটে যাবে। পড়নেওয়ালা নেই, পড়ানেওয়ালা নেই, সাহায্যকারী নেই, সব মাসাগুলো বন্ধ হয়ে গেছে। তো আল্লাহ তাআলা দুনিয়াকে রাখবেন না, কিয়ামত কায়েম করে সব লন্ডভন্ড করে দিবেন। কাজেই আমাদেরকে এই মাদ্রাসার দিকে খুব খেয়াল রাখতে হবে। আপনারা সাহায্য সহানুভূতি করছেন, নগদ কিছু ফসল দেখলেন না? দেখলেন? এই ছেলেগুলো কি আপনাদের বাদ দিয়ে জান্নাতে যেতে পারবে? কাজে আপনারা রমজান মাসে, কুরবানির সময়, সব সময় কিছু না কিছু দিতেই থাকবেন। এবং এখানে যে আজীবন সদস্য নেওয়া হইতেছে কত করে?